প্রবাসী কিছু সাংবাদিক ওলামায়ে কেরামকে ধান্দাবাজ বলছে। আমরা বলবো আমরা ধান্দাবাজ না, তোমরাই আন্ডাবাজ। যুক্তরাষ্ট্রের আন্ডা তা দেবার চেষ্টা করছো বাংলাদেশে। যদি তোমরা ধান্দাবাজ না হয়ে থাকো তো তোমাদের ভাষায় দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশে কেন আসতে পারো না? সৎ সাহস বুকের পাটা থাকলে ওলামায়ে কেরামকে মোকাবেলা করতে হলে বাংলাদেশের মাঠে এসে কথা বলো। বিদেশে মার্কিন সিআইএ এর মদতপুষ্ট হয়ে জিহাদ এবং খেলাফতের পক্ষে যারা বাংলাদেশে কথা বলে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যারা সোচ্চার, সেই আলেম ওলামার বিরোধিতা যারা করবে সেই সাংবাদিকদেরকে জুতা করা হবে। সংগ্রামী বিপ্লবী এই তারিখের মুসলমান ভাই বন্ধুরা, প্রধান অতিথি হিসেবে আমার হয়ে গেছে। এখন বাকি কিছু কথা বলছি। আমাদের আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রবাসী কিছু সাংবাদিক ওলামায়ে কেরামকে ধান্দাবাজ বলছে। আমরা বলবো আমরা ধান্দাবাজ না, তোমরাই আন্ডাবাজ। যুক্তরাষ্ট্রের আন্ডা তা দেবার চেষ্টা করছো বাংলাদেশে। যদি তোমরা ধান্দাবাজ না হয়ে থাকো তো তোমাদের ভাষায় দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশে কেন আসতে পারো না? সৎ সাহস বুকের পাটা থাকলে ওলামায়ে কেরামকে মোকাবেলা করতে হলে বাংলাদেশের মাঠে এসে কথা বলো। বিদেশে মার্কিন সিআইএ এর মদতপুষ্ট হয়ে জিহাদ এবং খেলাফতের পক্ষে যারা বাংলাদেশে কথা বলে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যারা সোচ্চার, সেই আলেম ওলামার বিরোধিতা যারা করবে সেই সাংবাদিকদেরকে জুতা নিক্ষেপ করা হবে। প্রিয় ভাইরা, আমার বাকি যে কথাগুলো সংক্ষেপে বলে দোয়া করে দিচ্ছি। মানবাধিকার কমিশন, এটাকে দেখবেন কিছুদিন পর মৃত্যু কমিশন হবে। গ্লোবাল পলিটিক্সে আমার অনেকগুলো লেকচার আগে ছিল, আমি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্ব থেকে বিতাড়িত, মধ্য এশিয়ায় পরাজিত। এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি বাস্তবায়ন হবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। আপনারা দেখেছেন থাই এবং কম্বোডিয়াতে হয়েছে, কিছুদিন পর দেখবেন চায়না এবং তাইওয়ানের যুদ্ধ, আর বাংলাদেশ হবে যুদ্ধক্ষেত্র। আপনারা শুনেছেন রোহিঙ্গারা তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে। এই রোহিঙ্গাদের হাতে অসুবিধে যারা বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করবে, বাংলাদেশকে সিভিল ওয়ার হবে, বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার মানসিক চিন্তার অংশ হিসেবে কথিত জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। আজকের পরই এই জাতিসংঘের কমিশনের কার্যক্রম করতে হবে। যদি করা না হয়, এই শাপলা চত্বরে 13 সালে যারা রক্ত দিয়েছে সে আলেম ওলামা পীর মাশায়েখ এখনো বেঁচে আছে। প্রয়োজনে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আরেকবার তারা রক্ত দিতে রাজপথে নিয়ে আসবে। জিহাদ কথা বললে চলবে। আপনারা বলুন তো, জিহাদ অস্বীকারী মুসলমান না কাফের? আবু দাউদ শরীফের একটি হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল জিহাদু মাযিন মুদবাসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু উম্মতি আদ-দাজ্জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করেছেন। আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক অর্থাৎ ঈসা রূহুল্লাহ আকাশ থেকে নেমে দাজ্জালের সাথে লড়াই করার আগ পর্যন্ত জিহাদের হুকুম বাকি থাকবে। মোল্লা আলী কারি স্পষ্ট ফতোয়া দিয়েছেন, ওয়ালা শাক্কা আন্না ইজমা আল উম্মাহ আন্নাল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া লাম ইউনসাহ। জিহাদের হুকুম কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, এটা মানসুখ হয় নাই, এটা ইজমায়ে উম্মাহ। এবং সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাংলাদেশী ও আরব বিশ্বের আলেমরা একমত, মান আনকারা মাশরুইয়াতাল কিতালি ওয়াল জিহাদ ফাহুয়া কাফির। জিহাদ বা কেতালকে যে অস্বীকার করবে, জিহাদ বা কেতালকে যে সমাজ বলবে, নিঃসন্দেহে সে কাফের।